দেবদাস রোলটা প্লে করার আগে এদিকে যদি শাহরুখ জানতো না, মানে আমাদের শাহরুখ খান যদি জানতো যে আজকাল পাড়ার বৌদিবাজরাও নিজেদেরকে দেবদাস ভাবছে, সত্যি বলছি শাহরুখ খান ওইখানে না থুতু ফেলে ডুবে যেত একদম ডেফিনেটলি। মানে ভাবো ভাই, হ্যাঁ, রাস্তার আজকাল ছিচকে বৌদিবাজরা, ছিচকে চোর, ছিচকে বৌদিবাজরাও নিজেদেরকে দেবদাসের সাথে তুলনা করছে। ও মাই, কি পৃথিবীটা এলো! হ্যাঁ, কি হাল হচ্ছে দিন দিন পৃথিবীর, সত্যি জাস্ট ভাবা যায়। তার উপর বরবেচুনির আবার নজর পড়েছে গো, আমাদের টিনার ওপর বরবেচুনির আবার নজর পড়েছে। মা গো মা, ডাইনির নজর কাটানো যায়, তারপরে কি বলে আরও যত সব ওই ভয়ঙ্কর ভয়ঙ্কর যেসব রাক্ষসীর নজর সরানো যায়, কিন্তু আমাদের বরবেচুনির নজর সাংঘাতিক নজর। যার ওপর একবার পড়বে তার হয়েছে, তার একদম হয়ে গেছে পুরো একদম। তবে হ্যাঁ, টিনা তো এখন অনেকটা বাস্তবের মাটিতে পা দিয়ে দাঁড়িয়ে আছে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না টিনা আর দ্বিতীয়বার এই ভুলটা করবে বলে। দেখছি টিনার অনেক ভিউয়ার্সরা, মানে ভালোবাসার মানুষরা টিনাকে লিখছে যে এ হইতে সাবধান, এ হইতে সাবধান। ঠিক কীরকম বলো তো, সেই এক একটা বাড়িতে দেখবে মানে গেটের কাছে, মেন গেটের কাছে দেখবে লেখা থাকে যে কুকুর হইতে সাবধান। ঠিক সেই রকম কিছু কিছু না, মানে মানুষজন ওই বরবেচুনির নাম করে লিখে দিচ্ছে যে এ হইতে সাবধান টিনা, এ হইতে সাবধান। ভাই আমার এত হাসি পাচ্ছিল না, কি বলবো। তো যাই হোক বন্ধুরা, সব থেকে মানে আমাকে যে জিনিসটা নাড়া দিল সেটা কি বলো তো, যেটা হচ্ছে বরবেচুনি কালকে ভিডিওতে বলছে যে ফোকলা নাকি এই বোম্বে যাওয়ার আগে, মুম্বাই যাওয়ার আগে নাকি এই বরবেচুনিকে বলে গেছিল যে টাটা বাই বলে গেছিল। ভাই ভাবা যায়, টিনার সাথে টিনার ক্যারেক্টারের সাথে জোড়ানো হচ্ছিল এই মানে এই মুম্বাইগামী ক্যারেক্টারটাকে, মানে আমাদের ফোকলাকে। এখন আবার হঠাৎ করে টিনাকে ছেড়ে দিয়ে টিনার সাথে চলো, টিনা তো জুতো মেরেই দিল একদম, সব জুতো মেরে দিয়েছে টিনা দুদিন আগে। কিন্তু এখন আবার শুনছি নাকি বরবেচুনিকে মানে মুম্বাই যাওয়ার আগে টাকা করে যাচ্ছে। কি ব্যাপার, গভীর রহস্য মনে হচ্ছে না তোমাদেরকে? আমাদের বরবেচুনির নজরও কিন্তু খুব খারাপ, বুঝতে পেরেছ? এর আগেই আমরা শুনেছি, তারপরে তো দিদিভাই পাটানি হয়েছে, তার আগে অনেক কিছু ঘটে গেছে, তোমরা সবাই শুনেছো এবং রেকর্ডিংয়ে শুনেছো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, কন্ট্রোভার্সি ফুল দামে একটা হতে চলেছে। এত দিন ধরে যে ছাই চাপা আগুনটা লুকিয়েছিল সেটা কিন্তু এবার খোলা হলো। দুদিন আগে কিমা কিন্তু এই ফোকলার ঝোল টেনে কথা বলে গেল, ফোকলার জন্য টিনার চ্যানেল গ্রো হয়েছে, ফোকলার জন্য এই হয়েছে, ফোকলা টিনার পাশে দাঁড়িয়েছে, ফোকলা এই করেছে ওই করেছে। মানে দেখো, দুজন কিন্তু একটু ভালোভাবে দেখো, মানে মৃতদেহকে নিয়ে যেতে হলে 4টে কাঁধ লাগে, তাই তো? কিন্তু ফোকলার তরফে 2টো কাঁধ কিন্তু পেয়ে গেছে, একদিকে বরবেচনি, একদিকে কিমা মাসি দুদিন আগে ঝোল টেনে দিয়ে চলে গেছে অলরেডি, মানে ঝোলটা ভাতের উপর ঢেলে দিয়ে চলে গেছে। এবার বরবেচনি আজকে সেই ঝোলটাকে ভালো করে সুন্দর করে মাখিয়ে মজ মস্তি করে খেতে বসেছে। তার মানে বুঝতে পারছো টিনার অবস্থাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। আবারও কিন্তু টিনার ভয়ঙ্কর অবস্থা হতে চলেছে। কিন্তু মেন ঘটনা একটাই, যে টিনা কিন্তু যে জায়গায় আজকে দাঁড়িয়ে, টিনার এই মনোবল কিন্তু ভেঙে গেলে চলবে না। কারণ টিনা এতদিন টিনা যেমন কালকে প্রাণ খোলাভাবে কথাটা বলল যে আমি আর কারোর জন্য চেপে ঢেকে কোনো কিছু না, এবার যা হবে খুললা, আমি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে নিঃশ্বাস নিয়ে বাঁচবো, এরকম স্টাইলের আর কি, মানে ওই এরকম একটা ব্যাপার আর কি, যে ব্যাপারটা। তো সেই যে কথাটা বলল, তো আমার মনে হয় সেটা টিনার পক্ষে খুব জরুরি, এবং টিনার মনোবল বাড়ানো, টিনার মনের জোর, মনোবল যাই বলো না কেন, এটা ভীষণ একটা বড় পার্ট, তাই তো? যে টিনা কারোর ওই ব্যক্তিগত ইয়েতে নেই, যে এই মুঠির মধ্যে নেই। টিনা আজকে স্বাধীন, টিনা নিজের কথা বলবে, নিজের মতো করে বাঁচবে, কারোর ভয়ে ডরে কারোর কাছে চেপে থেকে কোনো লাভ নেই, কিচ্ছু নেই। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় খেলাটা এবার জমে উঠবে। টিনা কি সত্যিই এবার মুখ বন্ধ করে থাকবে, নাকি টিনা এবার সব মুখের ওপর জুতো ঝাঁটার বাড়ি মারবে? এইটা কিন্তু এখন দেখার বিষয়, তাই না বন্ধুরা? কি বলো তোমরা? তো দেখো, এদিকে ফোকলা কিন্তু কমিউনিটি দেওয়া শুরু করে দিয়েছে।
ফোকলা কমিউনিটি দেওয়া শুরু করে দিয়েছে। বরবেচনির পরশুদিনের ভিডিও, যে মুম্বাই চলে গেছে, মুম্বাই যাবে বলেছিল, তার আগে আমাকে বলেছিল যে আমি মুম্বাই যাচ্ছি, এই কথাটা বরবেচনি আনলো। তারপরই দেখো আজকে আবার আমরা কমিউনিটিতে দেখতে পাচ্ছি, তাই তো, কাল আজকের মধ্যে আজকে আবার আমরা কমিউনিটিতে দেখতে পাচ্ছি ফোকলা কমিউনিটিতে ঝুলছে, তাই তো। তো তাহলে এদের মধ্যে যে একটা গটা পাচ্ছে, সেটা পাচ্ছে, সেটা তোমরা পরিষ্কার বুঝতে পেরে গেলে। দুদিন আগে কিমা এসে বলে গেছিলো যে প্রমোশনাল ভিডিও হ্যানা ত্যানা সব কিছুর জন্য কিন্তু ফোকলাই অ্যাকচুয়ালি মেন, ফোকলার জন্যই কিন্তু আজকে আমাদের এই টিনা এই পেয়েছে ওই পেয়েছে হ্যানা ত্যানা করে বলে গেল। টিনা নাকি ধন্যবাদ জ্ঞাপন করতে পারে না, মন খুলে নাকি কাউকে বলতে পারে না যে আমার ওর জন্যই আমার চ্যানেল গ্রো হয়েছে, এই হয়েছে, আমার চ্যানেলের আজকে উন্নতি হয়েছে, আমি প্রফেশনাল ভিডিও পাচ্ছি, এইসব। তার মানে বুঝতে পারছো তো যে কী ভয়ঙ্কর খেলা শুরু হতে চলেছে, বুঝতে পারছো তোমরা? তবে আমার মনে হয় টিনুর তো এখন তো আর কোনো রকম কোনো টান নেই, কোনো রকম কোনো ঝামেলা নেই, মানে পিছু টান কোনো রকম নেই, কোনো কিছু নেই। দেখো এই যে বরবেচুনি, এ তো টিনার বাবা মাকে নিয়ে কথাগুলো বলতে পারে, কেন পারে বলো তো? কারণ ওই সময় টিনাও ভুল করেছিল, এই বরবেচুনির সাথে টিনা সম্পর্ক রেখেছিল, টিনা ফোনে কথা বলতো, টিনা রীতিমতো, যার জন্যই তো টিনা জানতো না যে এই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় উঠবে এবং বরবেচুনি এগুলো রেকর্ডিং করে শোনাবে বা রেকর্ডিং করে রাখবে। সেই যেরকম সাপ পিঁপড়ে এরা কী করে বলো তো, শীতকালের খাবার একেবারে মজুত করে নিয়ে গর্তে ঢুকে যায়, তারপর আবার তোমার কি বলে শীতকাল পেরোলে গর্তের ভিতর থেকে বেরিয়ে আসে, ঠিক অ্যাকচুয়ালি এই বরবেচুনিও তাই, রেকর্ডিং হ্যানা ত্যানা করে। ওর তো কোনো নিজস্বতা বলে তো কিছু নেই, ওর নিজস্ব লুক যুক্তি লজিক কিচ্ছু নেই, ও শুধু লোকের চরিত্র ধরে বলতে পারে, লোকের রেকর্ডিং শোনাতে পারে, লোকের নিয়ে নোংরা কথা বলতে পারে, আদারওয়াইজ ওর কিন্তু কোনো ক্ষমতা নেই, আর কোনো ক্ষমতাই নেই ওর। তো সেই হিসেবে টিনার তো এগুলো সব জানা ছিল, তারপরেও কিন্তু টিনা ওর সঙ্গে যোগাযোগ রেখেছিল। হ্যাঁ, অনেক মানুষ এখন টিনাকে সাবধান করছে যে তুমি যদি সাবধান হও এখনও সময় আছে, যদি তুমি সময়ের মতো সাবধান না হও তুমি নিজেই ফাঁসবে, খুব স্বাভাবিক ব্যাপার, এখনও সেই একই ব্যাপার। কারণ দেখো এটা তো সত্যি কথা যে টিনাকে এবার বুঝতে হবে যে টিনা মুখে বললে হবে না, কারণ ভুল টিনা অনেক 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 করেছে। দেখো ও একটা চ্যানেল গ্রো করে চ্যানেল খুলেছে, চ্যানেলে মানুষ ভিউয়ার দেখে, ভিউজ দেয়, সেটা আলাদা ব্যাপার, এখন দেখছে। কিন্তু ভবিষ্যতে যদি টিনা বারবার ভুল করে, এই ভালোবাসার মানুষগুলোই কিন্তু তখন আর তাকে ভালোবাসবে না, কারণ তারা বারবার বলবে যে আমরা তোমাকে সাবধান করেছিলাম, তুমি শোনোনি, তুমি বারবার একই ভুল করো। আজকে অনেক মানুষ আছে যারা টিনাকে গাল দিয়ে চলে গেছিলো, তারপরও তারা ফিরে এসেছে। এমন অনেক মানুষ আছে বাচ্চার বাবাকে ভালোবাসে, তারা এখন বাচ্চার বাবাকে না দেখে টিনাকে দেখতে আসছে, এবং বাচ্চার বাবাকেও দেখে, টিনাকেও দেখে, টিনাকেও ভালো কথা বলে। তো টিনাকে সেই মানুষগুলোর ভালোবাসার বিশ্বাস সব কিছু রাখার মতো তাকে টিনাকে ক্ষমতা রাখতে হবে, এবং সেই যোগ্যতাটা টিনার কাছে থাকতে হবে। পরিষ্কার কথা যে আমি মানুষগুলোকে ধরে রাখবো, এত মানুষের বিশ্বাস ভালোবাসা আমি নষ্ট হতে দেবো না, কারণ টিনাকে কিন্তু ফাঁদে ফেলানোর চেষ্টা বহুভাবে করানো হবে। কিন্তু আমার মনে হয় যে কোনোভাবে টিনা যদি ফাঁদে পা দিয়ে ফেলে, তাহলে কিন্তু টিনার জীবনটা পুরোপুরিভাবে শেষ। কারণ সুযোগ কিন্তু সময় সুযোগ এগুলো সবার জীবনে বারবার আসে না, টিনার জীবনে এসেছে। টিনা আউট অফ ওয়েস্ট বেঙ্গল, রাজ্যের বাইরে চলে গেছে, অতএব আমার মনে হয় ভালো করে মাথা উঁচু করে নিজের মতো করে ওর জীবনটা গড়ে নেওয়ার বাঁচার এই সময়, তাই না? তোমরা কি বলো? তোমরাও নিশ্চয়ই সেটাই বলবে, আমিও শুধু সেই কথাটাই বলবো। আর এদিকে বাচ্চার বাবার কথা তো ছেড়েই দাও, সে তো দেখতে পাওয়াই যাচ্ছে যে বাচ্চার বাবার মেন্টালিটিটা কীরকম বলো তো। অনেকে চাষা বললেও ভুল হবে, এ হচ্ছে সেই কি বাবার সম্পত্তি আছে, জমি জমা আছে, সেগুলো বেচে বেচে খাবো, মানে এই মেন্টালিটি। আর তার সন্তানও তাই করবে, কি না আমি বাবা তোর নামে জমি রেখে যাব, তুই বাবা বেচবি খাবি, 7 পুরুষ বসে খাবে, এর হচ্ছে সেরকম মেন্টালিটি। এ না নিজে করবে, না সন্তানটাকে নিজের পায়ে দাঁড়াতে দেবে ভবিষ্যতে, না কোথাও বাইরে ছাড়বে, না নিজের হস্তের মানে মুষ্টির বাইরে ছাড়বে। ওর কি খায়ালাত, আমি আমার বাবা মাকে দেখছি, তুমিও তোমার বাবা মাকে দেখবে। আরে বাবা, কোনো সন্তানের রেসপেক্ট ভালোবাসা কি এরমভাবে ধরে রাখা যায়? আজকে প্রচুর ছেলেমেয়েরা বাবা মাকে দেখছে, চাকরি বাকরি করছে, বাইরে আছে, অ্যাব্রডে আছে, টাকা পয়সা পাঠাচ্ছে, সময়ে আসছে, বাবা মাকে সেখানে নিয়ে যাচ্ছে, বাবা মার ভালো লাগলে তারা থাকছে, মাস 4-5-6 করে থাকছে, 1 বছর থাকছে, আবার চলে আসছে তাদের দেশের বাড়িতে, আবার ছেলে মেয়ে আসছে, তার বৌমা নিয়ে আসছে, সন্তান নিয়ে আসছে, এরকম করেই তো মানুষের জীবন চলছে। কিন্তু না, এ হচ্ছে অন্য ধরনের, এর নিজের পারভারিশ, এর নিজের শিক্ষার উপর কোনো কিছু মানে বিশ্বাস নেই। এর ব্যাপার হচ্ছে কি, যদি আমি উচ্চ শিক্ষা দিই ছেলেকে, ভালো স্কুলে পাঠাই, তাহলে ছেলে নাকি তার বাম্মাকে ছেড়ে চলে যাবে। ভাই এগুলো যারা শুধু অশিক্ষিত বললে ভুল হবে, আজকালকার দিনে লোকে মানুষকে মূর্খ বলবে, কারণ তুমি নিজে সেই ট্যাগগুলো নিচ্ছ। আজকে তোমার সাথে টিনার ডিভোর্স হয়ে যেতে চলেছে,
দুদিন পর আর তোমাদেরকে নিয়ে কেউ জড়াবে না। কিন্তু তুমি যে আলাদা পার্সনটা, তোমাকে মানুষ আইডেন্টিফাই করবে তোমার কথাবার্তা দিয়ে। আজকে তোমার ভিডিও দেখছে, তোমার ভিডিওর মধ্যেই তোমার ভালোবাসার মানুষেরাই কমেন্ট করে যাচ্ছে যে দেখো সব ঠিক আছে, কিন্তু তুমি সারা জীবন চাষাবাদ করেছো বলে তোমার সন্তানটাকে তুমি মানে চাষাবাদ করানো শেখাবে, সেটা তো ভুল জিনিস। তুমি চাইবে তোমার সন্তানটা ভালো করে মানুষ হোক, তাহলে এতগুলো দিন মাকে দেবো না, আমি বাবা হয়ে মানুষ করব, আমি সব সুখ দেবো, সব খুশি দেবো, বাচ্চাকে সেরা তৈরি করব, এই ডায়লগগুলো না দিলেই হতো, তাই তো? আজকে নিজের জীবনে সমস্ত স্বপ্ন পূরণ করলো, আর এদিকে নিজের জীবনে একটা বাবা মার জীবনের স্বপ্ন পূরণ বলতে কী থাকে? সন্তান থাকে। তাহলে সেই জায়গায় আজকে তুমি বলেছো যে আমার সন্তানের আমিই বাবা আমিই মা, তাহলে আজকে একটা বাচ্চাকে স্কুলে পাঠাতে গেলে সেখানেও মানুষের সামনে বলতে হচ্ছে যে ওর তো মা নেই। কারণ তাহলে আজকে মানে ওর অকপটেই স্বীকার করে নিচ্ছে, অজান্তেই স্বীকার করে নিল যে মায়েরাই পারে বাড়ির সমস্ত কাজ সব কিছু সামলে আবার ছেলেকে স্কুলে গিয়ে দিয়ে আসা নিয়ে আসা সব কিছু করতে। বাড়ির একটা পুরুষ মানুষও সেই কাজগুলো করে উঠতে পারে না, যেটা একটা মা পারে, তাই তো? একটা বাবাও সেটা পারে না। এবং মা, বাবা, ঠাম্মি, দাদু এগুলো কেউ পারে না, এটা মাই একমাত্র পারে। তার মানে মায়ের আলাদা রকম কোনো ক্লোন হয় না, মা মাই হয়। মায়ের কোনো ক্লোন থাকে না, মা মাই হয়। এটা স্বীকার করে নিল, কিন্তু যে কোনোভাবে অজান্তেই স্বীকার করে নিল। তো এই হচ্ছে এখন অবস্থা, বুঝতে পেরেছ? এই হচ্ছে এখন অবস্থা। তার উপর টিনার জীবনে আবার এই নতুন করে শুরু হচ্ছে। পিছু ছাড়বে, পিছু ছাড়বে তোমাদের মনে হয়? না, পিছু ছাড়বে না। ভয়ানক যে সাপগুলো থাকে না, যেরকম ভয়ানক থাকে, তারা কানে শুনতে পায় না, সাপ কানে শুনতে পায় না, কিন্তু তারা না অনুভব শক্তি থাকে, বুঝে নেয় যে তার চারপাশে কম্পন হচ্ছে, কে আসছে কে যাচ্ছে। সেও তো নিজেকে বাঁচানোর চেষ্টা করবে, তাই না? এরকম একটা ব্যাপার। তো এই হচ্ছে ঘটনা, যে আসবে তাকে ছোবল মারবে। আর এরা তো বিষাক্ত সাপকেও হার মানিয়ে দেয়। দুটো পয়সার জন্য আবার টিনার জীবনটাকে নিয়ে খেলা আরম্ভ হয়েছে। দেখেছো ঠিক গুটি সাজানো আছে, এদিকে বরবেচনি, এদিকে ফোকলা, এদিকে কিমা মাসি। এখন একটা নতুন গ্যাং তৈরি হয়েছে, গ্যাং, আবার একটা রীতিমতো লম্বা গ্যাং তৈরি হবে। এবার ছিঁড়ে খাবে টিনাকে, আবার ছিঁড়ে খাবে। তো দেখি না কে কতদূর এগোতে পারে, তাই না? ভুল দেখলে যেমন টিনার ভুলটা বলার ক্ষমতা আছে, তেমনি এইরকমভাবে একটা মেয়ে এগিয়ে যাচ্ছে, তাকে যদি কেউ ছোবল মারতে আসে, ভাই আমরা তো কার্বলিক অ্যাসিড মুখের ওপর ছুঁড়ে মারবো। সাপ খোপ যা থাকবে জ্বলে যাবে একদম, ঠিক আছে? যেটা এই জীবনে মানে যেগুলো হচ্ছে মানে অ্যাকচুয়ালি সর্পজাত, তাদেরকে মানুষ রেস্কিউ করে, তাদেরকে মা মনসা ভেবে রেস্কিউ করে, নতুন প্রাণী ভেবে, মানে প্রাণ ভেবে তাদেরকে বনে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসছে, তাদেরকে ছেড়ে দেওয়া উচিত। কিন্তু এই ধরনের বিষাক্ত সাপের থেকেও ভয়ঙ্করগুলোর মুখে কার্বলিক অ্যাসিড ছোঁড়া দরকার, মানে সাপের থেকেও ভয়ঙ্কর, তাই না? আর আমাদের কার্বলিক অ্যাসিড কীভাবে? এই যে ভিডিওর থ্রুতে কার্বলিক অ্যাসিড ছুঁড়বো, চিরবিরিয়ে চলে আসবে ভিডিও করতে, তাই না? তারপর আজকাল তো আবার বৌদিবাজেরাও আবার বৌদি খুঁজে বেড়ায়, তাই না? বৌদিবাজ, তারাও আবার নিজেদেরকে দেবদাস মনে করে। বৌদিবাজের সঙ্গে আবার মনে হচ্ছে বরবেচুনির খুব ভালো সম্পর্ক, বুঝলে তো? নাহলে মুম্বাই যাওয়ার আগে টাটা, তারপর আবার আগে একটা রেকর্ডিং শুনেছিলাম, তাই না? সবই তো ধামাচাপা দিতে হয়েছিল, ধামাচাপা, চাপা আর ধামা আর চাপা। চলো, কিছু ঘুরতে না বেরিয়ে যায়, তাই না? চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।